বলা হয়। ঠিক আছে, মেনে নিলাম যে তারা শিক্ষিত হাদিস বিষয়ক পণ্ডিত, তাদেরকে আহলে হাদিস বলা হয়। কিন্তু জামাতের হিসাবে নয়, মাযহাবের হিসাবে নয়, কোন দলের হিসাবে নয়, এটা ব্যক্তি হিসাবে তাদেরকে আহলে হাদিস বলা হয়। এবার বলেন, সাধারণ লোক যারা যারা হাদিসের হক বুঝে না, হাদিস পড়া তো দূরের কথা, কি আর বলবো, হাদিস সম্বন্ধে কিছুই বুঝে না, হাদিস কাকে বলে তা জানে না, এদেরকে আহলে হাদিস বলা? আরে একেবারে অজ্ঞ অশিক্ষিত সাধারণ লোককে আহলে হাদিস বলা আর অন্ধ লোকের নজর আলী নাম রাখা দুটাই সমান। অন্ধ লোকের নাম রেখেছে নজর আলী, বলেন এই বেচারা হাদিসের কিছুই বুঝে না, ওর নাম রেখেছে আহলে হাদিস। হ্যাঁ, আহলে ইলম, ইলম ওয়ালা, আহলে দৌলত, দৌলত ওয়ালা, আহলে হাদিস। এখানে একটা শব্দ মাঝখানে ঢুকেছে, হলো ফান্ডিল হাদিস, একটা বিশেষ বিষয়ের পণ্ডিত তারা। এরা চক্রান্ত করে ষড়যন্ত্র করে একটা আলাদা ফেরকার নাম রেখে দিয়েছে আহলে হাদিস। আমার ভাইরা, যেহেতু পরবর্তী ওলামায়ে কেরাম চলে এসেছেন, কিছু জরুরি কথা আপনাদেরকে বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমার পূর্বে অনেক বক্তা আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছে। একটা কথা বলে দিই, ওরা বলছে যে নবী মুকাল্লিদ ছিলেন না, সাহাবায়ে কেরাম মুকাল্লিদ ছিলেন না। আরে দেখুন, সবকে মুকাল্লিদ হতেই হয় না, ঠিক আছে? সবার জন্য মুকাল্লিদ হওয়া দরকার নাই, তাকলিদ করার সবার উপরে দরকার নাই। কার কার জন্য তাকলিদের দরকার নাই? আম্বিয়া আলাইহিস সালাম, ওরা তো পৃথিবীর সমস্ত ইমামের ইমাম। হ্যাঁ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তাদের জন্য তো কারো তাকলিদ করার কোনো প্রশ্নই না। দুই, সাহাবায়ে কেরামের তাকলিদ করা, ইমাম মানার, মাযহাব মানার কোনো প্রয়োজন নাই। তিন, সাহাবায়ে কেরাম পরে যারা মুজতাহিদ, তাদেরও জন্য ইমাম মানার, মাযহাব মানার দরকার নাই। বাকি রইল যারা গায়রে মুজতাহিদ, যারা মুজতাহিদ নন, অর্থাৎ কোরআন হাদিসকে গবেষণা করে শরীয়তের বিধান, মাসলা মাসাইল নিজেরাই যারা বের করতে পারেন, তাদের জন্য মাযহাব মানা দরকার নাই, ইমাম মানা দরকার নাই। হ্যাঁ, আমাদের মতো আলেমদের জন্য ইমাম মানার, মাযহাব মানার প্রয়োজন রয়েছে। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে যে সবার জন্য মাযহাব মানার দরকার নাই, সবার জন্য ইমাম মানার দরকার নাই। আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, আল্লাহ, আপনারা মাযহাব মানবেন যারা এসেছেন এখানে, কিয়ামত পর্যন্ত হানাফি মাযহাব চলবে, এই মাযহাব মানবে। এর উপকার কি হবে? ঝড় যখন উঠে, ঝড় তুফান, গাছের তলে গিয়ে, বাগানে গিয়ে দেখবেন পাতাগুলো উড়ে যায়, কিন্তু কোন পাতা যদি একটা পাথরের নিচে দাবা থাকে, কোন ওয়েটফুল বস্তুর নিচে দাবা থাকে, ঝড় তাকে উড়িয়ে নিয়ে যেতে পারে না। ঠিক তেমনি এই পৃথিবীতে ফিতনা ফাসাদের যুগে এই ৭২টা বাতিল বেদাতি ফিরকা ঝড়ে মানুষ উড়ে যাবে, মানুষ উড়ে যাবে। কিন্তু যারা চারটা মাযহাবে যে কোনো একটার তাকলিদের তলে দাবা থাকবে, আপনার পাঁচ মাযহাবী ঝড় তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ বলছে, আমি কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তাদের ইমামের সাথে ডাকবো, যে তোমরা ইমামের সাথে এসো, তোমাদের পেশওয়ার সাথে এসো, তোমার দলের সাথে এসো। এর অনেক তাফসীর বলতে হয়, যেহেতু সময় নাই। বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীর, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় একটি তাফসীর করা হয়েছে, আও মুকদ্দামুন ফিদ্দীন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত।